সকাল সকাল সবাই একত্রিত হয়ে গেলাম মিটিং পয়েন্টে। আর অনেকজন আসবে, তো সবার জন্য আমরা ওয়েট করতেছি। এখান থেকে আমরা কিশোরগঞ্জ নিকলির দিকে রওনা হবো। এই যে সবার সাইকেল রেডি। আর দেখবা গোলাম রাফি ভাই এখন আমার ইন্ট্রো দেওয়া শিখাইবো। What's up guys? কেমন আছেন সবাই? অনেক মজা করা হইতেছে এখানে। আর এখানে টাইম পাস করার জন্য আমিও মাইকেল জ্যাকসনের মতো নাচতেছিলাম, একটু মজা করতেছি। আর বলতে বলতে দেখো সবাই এসে পড়তেছে। যে 2-3 জনের জন্য ওয়েট করতেছিলাম, সবাই আসলো। তো যেহেতু সবাই এসে পড়ছি, তো এখান থেকে আমরা কিশোরগঞ্জ নিকলির দিকে রওনা হব। তো অনেক মজা হবে, সবাই সাথে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর গাইস, ভিডিওর কোয়ালিটিতে যাইও না, কারণ ভিডিওটা 1 বছর আগে করা ছিল আর 3টা ডিভাইস মিলিয়ে ভিডিওটা করছি। তো আর যেহেতু সাইকেল দিয়ে রাইডিং করতে করতে যাইতেছি, তো বুঝতেই পারতেছো যে কত মজা হইতেছিল। আমরা নরসিংদী থেকে মনোহরদী হইয়া তারপর খানবাড়ির দিক দিয়ে যাইতেছি। এই যে আমরা আইসা পড়ছি খানবাড়ির দিকে। মানে সকাল সকাল এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা একটা ফিল পাইতেছিলাম সবাই। তো আমিও ভাবছি ছবি তুলবো, বাইরে কইছি ভাই কয় সিরিয়ালে খারাও। তো ছবি টবি তুললাম এখানে। সবাই রেস্ট নিতেছে, কেউ পানি খাইতেছে, কেউ একটু বিশ্রাম নিতেছে। আর এখান থেকে আমরা পোড়া দিয়ে ব্রিজের দিকে রওনা হবো, মানে ওই দিকে গিয়ে আমরা নাস্তা করবো। এরপর গাইস আমরা পুরা দিয়ে ব্রিজের দিকে আইসা নাস্তাটা সাইডে ফেললাম। আর এখান থেকে আমরা ডিরেক্ট রওনা দিলাম নিকলির দিকে। আর নিকলির দিকে আইসা গাইস এমন একটা জায়গা পাইলাম, মানে একদম অনেক সুন্দর। দেখছোই তো বাইরে কত মজা করতেছে। আমরা সবাই হেমক টাঙ্গে অনেক মজা করতেছিলাম। আর গাইস আমগুলো লগে তো আছে এই খাতরকা খিলাড়ি গোলাম রাফি ভাই, কি স্টানটা দেখা গেলে একবার দেখো। আর ওই জায়গা থেকে বের হওয়ার পর আসে আসল দৃশ্য গাইস, এত সুন্দর। মানে একটা রাস্তার উপরে পানি এসে পড়ছে, অনেক সুন্দর লাগতেছিল। সবাই এখানে গাড়ি চালাইতেছে, হুন্ডার, মানে গাড়ি তো না, হুন্ডার সাইকেল এগুলা চালাইতেছে। আর আমরা তো ছবি টবি ভিডিও কইরা মানে একদম উড়ে ফেলতেছি। আর এখানে আমরা নৌকায় উঠলাম মিঠামনের উদ্দেশ্যে যাওয়ার জন্য। কয়েকজন গেছে খাবার আনতে, কারণ দুপুরের খাবারটা নৌকাতেই খাইতে হবে। আর আমরা নৌকা দিয়ে মিঠামনের উদ্দেশ্যে যাওয়ার পথে এমন জায়গা আসবে যেখানে আমরা গোসল করতে পারবো। অনেক মজা করতেছিলাম গাইস, একদম ছবি টবি তুললে একদম ফাটাই ফেলতেছিলাম। আর এখানে আমাদের সাইকেল গুলা বান্ধা অবস্থায়। আয় হায়, বাইরে দেওয়া গোসল করার লাগে প্রস্তুত হয়ে আছে। আর মিঠামনে যাওয়ার পথে গাইস নৌকা দিয়া যে একটা ভিউ পাওয়া যায়, মানে সেই মানে অস্থির একটা ভিউ পাওয়া যায়। আর এখানে তো সবাই ছবি তোলার মুডে আছে একদম। দেখো একজন কত স্টাইলে ছবি তুলতেছে, মানে আমরা সবাই একদম ছবি টবি তুলে ফাটাই লাইতেছিলাম। আর তানবীর আমার চশমাটা সুন্দর দেখে একটু ডিল করতেছিল আমার সাথে, যে আমার চশমা তুই নে, তোর চশমা আমি নেই, পরে ছবি তুলি। আর এই যে দেখো তানবীর যে আমার ছবি দেখাইতেছে, ছবিটার মধ্যে ডেট দেখো জুলাইয়ের 1 তারিখ আর 2025 সাল। মানে গত বছর আমরা গেছিলাম নিকলিতে, তো এই বছর আর যাওয়া হইতেছে না। সবাই যাইতেছে কিন্তু আমার পরীক্ষা দেখে আমার আর যাওয়া হইব না। আর যাইতে পারি না দেখে আমি যাতে ফিল করতে পারি যে হ্যাঁ আমি গেছি, তাই এই ভিডিওটা এডিট করে আপলোড করতেছি। আর এত কিলো সাইকেল চালায় আসার পর গরমে অনেক খারাপ লাগতেছিল, তো এখানে পানি দিয়ে ফেসিয়াল করতেছি। মানুষ লাগলো মত করো রানলো তোবা 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 সারা মুড খারাপ করে দিয়া। আর দেখতে দেখতে আমরা সেই জায়গায় এসে বললাম যেখানে আমরা গোসল করব। তো গাইস গোসলের সিনটা না দেখায়, কারণ এখানে সবাই নেমে গেছিল, তাই আমি আর দেরি করি নাই, আমিও নেমে গেছিলাম। আর অবশেষে গাইস আমরা মিঠামইন আইসা পড়ছি। এখানে এই যে বিমানের চত্বরের এখানে সবাই দাঁড়াইলাম। আরো কয়েকজন আসতেছে নৌকা থেকে, তো সবাই আসলে একসাথে পরে আমরা রওনা দিব অষ্টগ্রামের দিকে। আর দেখো এখানে আমাদের জন্য আগে থেকেই স্বাগতম লেখা ছিল। এটা তো মাত্র শুরু গাইস, এখন থেকে যে রাস্তাটা আসবে সেই রাস্তাটার জন্য এতটুকু জার্নি করলাম। গাইস এখন তোমরা শুধু ভিউটা এনজয় করো।
এখানে আমরা সাইকেলগুলো এইভাবে সাজাইছিলাম ছবি তোলার জন্য। এখান থেকে গাইস রাস্তার ভিউ অনেক সুন্দর আসতেছিল। আর এই জায়গা থেকে অষ্টগ্রাম বেশি দূরে না, আমরা অষ্টগ্রাম গেলাম, তারপর ওইখানে রাতটা থাকলাম একটা হোটেলে। গাইস ওইসব ফুটেজ আমি নিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি খুঁজে পাইতেছিলাম না আমার ডিভাইসে, তো এর জন্য খুব দুঃখিত, দেখাইতে পারলাম না তোমাদের। আরো ইন্টারেস্টিং অনেক জিনিস ঘটছিল। ওইখান থেকে আমরা সকালবেলা ভোরে বের হই অষ্টগ্রাম থেকে বাজিতপুরে আসার উদ্দেশ্যে। আর বাজিতপুরে এসে আমরা খুব সুন্দর করে একটা নাস্তা করি। এখানে সবারই খুব ক্ষুধা পাইছিল, তাই ক্ষুধার জন্য আমার ফুটেজও নিতে দিতেছে না। দেখছই তো কি অবস্থা করতেছিল। আমাদের গোলাম রাফি ভাই আজকে সাইকেল দিয়ে যাবে না, আজকে বাস দিয়ে যাবে, কারণ ও গতকাল অসুস্থ হয়ে পড়ছিল। তাই গোলাম রাফি ভাই তো সাইকেল নিয়ে ব্যাক করতে পারবে না, এই জন্য গোলাম রাফি ভাই আর সাথে আরো 2 জন বাস দিয়ে গেছে। আর আমরা সাইকেল দিয়ে এখন বাড়িতে ব্যাক করব। যাওয়ার পথে গাইস না তো আর এরপরে তোমাদের দেখানোর মতো কিছুই নেই, আমরা সবাই বাসায় ব্যাক করছিলাম। আর আমি তোমাদেরকে সবসময় বলি যে রেগুলার ভিডিও দিব, কিন্তু দিতে পারি না বিভিন্ন কাজে, কিন্তু এখন থেকে ইনশাল্লাহ রেগুলারই ভিডিও দিব। তো এর জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।